আর কেমনে বললে বুঝবা? আমাদের কাছে স্পষ্ট কিতাবে লিখছে, প্রত্যেক মানুষ এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, মানুষের বৈধ হালাল চাহিদা যখন পূরণ করে স্বামী স্ত্রী, তো সেটা সে নিয়ন্ত্রণ থাকে, কারণ সে জানে সে আমার বৈধ স্ত্রী, সে আমার জিন্দিগির সঙ্গী। কিন্তু হারাম যখনই যে যেখানে নিজের হাত দ্বারা হারাম চাহিদা পূরণ করুক, অশ্লীল দৃশ্য দেখে পূরণ করুক, আর হারাম নারীর সাথে হারাম প্রেম হারাম সম্পর্কের মাধ্যমে পূরণ করুক, ওই নাফরমান, ওই মানুষরূপী জানোয়ার, ওই চরিত্রহীনের নিয়ন্ত্রণ থাকে না। সে এই পরিমাণ তখন হারাম, জিনা আর ব্যভিচার আর অশ্লীলতা করে নিজের হাতে নিজের শরীর নিজের জীবন নষ্ট করে দেয়। কারণ অর্থ গুনার অসভ্যতার চাহিদার কারণে শয়তান যখন তার উপরে পুরা সাওয়ার হয়, পুরাপুরি সাওয়ার হয়, তখন তো তার আর নিয়ন্ত্রণ থাকে না, তার ভিতরে তো স্থিরতা থাকে, পাগল হয়ে যায়, সে কুত্তার মতো হয়ে যায়। এই জন্য তোমরা অল্প বয়সী ছেলে, তোমরা দাঁড়াও এখানে সোজা, তোমাকে বাচ্চা মুরব্বীরা এখন দেখুক, তোমরা 100 ছেলে দাঁড়াও, তোমাদের এত কম বয়সী ছেলে 18-20 বছর মাত্র, চেহারা আরেকটু নাদুস কুন্দুস থাকার কথা, আরেকটু সুন্দর থাকার কথা, কিন্তু তোমরা এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে কেন, চোখ এত ভিতরে কেন? খোদার কসমের অন্যতম কারণ এই মোবাইল, এই নারী দেখা, এই ছবি দেখা, এই অস্থির দৃশ্য। তুমি ভুল করছো আব্বা, একদিন তুমিই থামে যাইতে হবে, পৃথিবী থামবে না, সূর্য উঠবে, চাঁদও উঠবে, নেককার ঠিকই থাকবে, কিন্তু তুমি আটকায় যাইবে, একদিন তোমার হাতে তুমি আটকায় যাইবা, তোমার কপাল তুমি চাপড়াইবা। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা, কোরআনে আছে, নাফরমান নিজের কপাল নিজে চাপড়াবে। ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলছে নাফরমান নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়া কামড়াইয়া এভাবে ছিঁড়ে ফেলবে, আফসোস করবে, আফসোস করবে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহা, হায় হায় হায়, আমি যদি অসৎ তাকে, ওই নষ্ট চরিত্রের লোকটাকে, ছেলেটাকে, মেয়েটাকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে তো আজ আমি বরবাদ হইতাম না। এজন্য প্রিয় ভাই, অনুরোধ করছি, শুধু একজন বক্তা না, শুধু ওয়াজ করতে আসি নাই, আমার কষ্ট হয়েছে এই রাস্তাটা আসতে, আমার ধারণার চাইতেও ভিতরে। এই জন্য আমরা অনুরোধ করলাম, তোমরা যে কয়জন ছেলে মাশাআল্লাহ আসছো বাবা,